তো ছোট থেকে বড় হলাম পশ্চিম মেদিনীপুরে, তাই পশ্চিম মেদিনীপুরের রথ টানা আমি এখনও পর্যন্ত দেখিনি। তো কোনোদিনও ভাগ্যে জোটে না, আজ দেখি দেখতে পাই নাকি। তো চলো রেডি হয়ে যাচ্ছি, তোমরা পুরো ভিডিওটা দেখো, দেখলেই বুঝতে পারবে যে আমি দেখতে পাই না রথ টানা। চলো। তো অবশেষে বন্ধুরা আমরা এখন ঠাকুরদের যেটা প্রবেশদ্বার, ওটা বাইরের দ্বার। তো মাসির বাড়ি এটা, তো মাসির বাড়িতে ঢুকে যাচ্ছি। তো জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে দেখব। তো চলো। আর খুব সুন্দর উপরে ডেকোরেশনটা করেছে, দেখো খুব সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর মানে ডিজাইন করে করেছে এবং ঝাড়বাতিটাও খুব সুন্দর দেখতে লাগছে। তো আর ফ্যানও দেওয়া আছে, কারণ প্রচণ্ড গরম, বৃষ্টি হলেও প্রচণ্ড গরম। আর এই যে আমাদের ভগবান, তো জগন্নাথ এবং সুভদ্রা, বলরাম আছে। আর আমি শুধু পুরো ডেকোরেশনটা দেখছি আর তোমাদের সঙ্গে সাথে। প্রচণ্ড লোকের ভিড়, এত ভিড় তো বলার কথা নেই। আর প্রচণ্ড গরম, তো ঘেমে তো চান করেই যাচ্ছি একবারে। আরও তোমাদেরকে অনেক কিছু দেখানোর আছে। তারপরে আমি রথ দেখতে পেলাম না সেটা অবশ্যই তোমরা জানতে পারবে ভিডিওটা পুরোটা দেখলে। তো যারা পুরো ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো পশ্চিম মেদিনীপুরের মেলা এবং রথ। এই যে তারপরে যাচ্ছি আমরা, এখানে তোমার বেশ হয়, বেশ বলতে অনেক রকমের ঠাকুরকে সাজানো হয়। তো এই যে কৃষ্ণ ঠাকুর দেখো সাপের উপরে উঠে দাঁড়িয়ে আছে একটা, আর এই যে রাক্ষসীর কাছে, আর এই যে একটা দেখো খুব সুন্দর সাজিয়ে। আর এখানে দেখো জায়গাটা, এখানটা বন্ধই থাকে, এই রথের সময় জায়গাটা পরিষ্কার করা হয়, এইভাবে সাজানো হয়। আর এই যে জলের ফোয়ারা, তো এখানে দুটো ফটো তুলে নিলাম। তারপরে বন্ধুরাই দেখো, তো এটা মেলাটার ভিডিও, কালকে গিয়েছিলাম তারপরের দিনে রথে। তো এই যে রথ সাজানো, এটা হচ্ছে বলরামের, তারপর পিছনে আছে জগন্নাথ, তারপর আগে আছে তোমার সুভদ্রা। এই যে এটা বলরামের, আগে সুভদ্রার প্রথম, মধ্যিখানে বলরাম, এটা সুভদ্রাম, তারপরে বলরাম, তারপরে পিছনে আছে জগন্নাথ। তো এই যে সুভদ্রা চলে যাচ্ছে, বলরাম এবং জগন্নাথ আছে। আর চলে যাচ্ছে বলে মাসি প্রচণ্ড পরিমাণে কাঁদছে, কারণ ওদেরকে বলছে যাস না। তো জগন্নাথ আর বলরাম আছে, সুভদ্রা চলে গেল। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যেও দেখো মানুষরা দেখছে এবং অনেক ভালো লাগছে। আর এত প্রচণ্ড পরিমাণে ভিড় বলার কথা নেই, দড়ি ধরার সাহস করিনি আমি, কারণ প্রচণ্ড পরিমাণে ভিড়। আর আমি মেদিনীপুরের রথ দেখিনি, এটাই দেখলাম একটু। তারপরে একটা রথ টেনে নিয়ে চলে যাবে, তারপর আমরা মেলা দেখে ঘরে এলাম। দেখো কত লোকের ভিড়, প্রচণ্ড লোকের ভিড়, প্রচণ্ড পরিমাণে। এই যে জগন্নাথ ঠাকুর আমার প্রণাম নিয়ে, প্রচণ্ড লোকের ভিড়। আর আমরা চলে গিয়েছিলাম তোমার 4টের দিক করে দেখব বলে জগন্নাথ ঠাকুর।
তো 4টার দিক করে চলে গেলাম। এই দেখো দড়ি ধরার জন্য কেমন মানুষের ভিড় লেগে গেছে জগন্নাথের দড়ি ধরার জন্য। আর দড়িটা প্রচণ্ড মোটা, দেখো এই যে সব দড়ি ধরবে বলে ভিড় লেগে গেছে। এত পরিমাণ ভিড় মানে বলা যায় না। আর শুনলাম যখন ঠাকুরকে বার করাচ্ছিল তখন নাকি খুবই দৃশ্যটা দেখার মতন, তো আমরা সে টাইমে পৌঁছতে পারিনি। এই যে রথ টেনে নিয়ে চলে যাচ্ছে পুরো, দেখো। তো আসছে বছর আবার হবে, তো জানি না আসছে বছর দেখতে পারবো না রথ। তো আমার হাজব্যান্ড বলে চলো তোমাকে দেখায়নি তো দেখিয়ে দিই, তো দেখিয়ে দিল, সত্যি খুবই ভালো লাগলো। তারপরে এই যে মেলার দিকে চলে যাব। তো এটা তারপরে রাত্রির ভিডিওটা, এটা তোমাদের সঙ্গে দুদিনের ভিডিও শেয়ার করলাম। তো এবারে মেলার দিকে যাব। এই যে বেরিয়ে গেলাম বাহির পথ দিয়ে। তারপরে এই যে মেলা দেখো, তো মেলাটা তোমরা বিনা ভয়েসে একটু দেখে নিও কী মেলায় দেখাচ্ছে, কী কিনছি কী খাচ্ছি, তো অবশ্যই বিনা ভয়েসে দেখে নিও। আর যদি ভিডিওটা ভালো লেগে তো একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আর যারা পুরো ভিডিওটা দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো তারা অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো বন্ধুরা, এবার তোমরা মেলাটা পুরোটা দেখে নাও। Find the real me. So let's go. Seize the feeling. 'Cause you know it's time for the meaning. Now we show we're coming to win it.